কার্ডিয়াক পেশেন্টরা মনে করে যে অনেক ক্ষেত্রে যে এটি হয়তো আমার গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের জন্য হচ্ছে, এক্ষেত্রে তিনি কিভাবে বুঝতে পারবেন যে এটি আসলে গ্যাস্ট্রাইটিসের ব্যথা নাকি আসলে তার চেস্ট পেইন, যেটা আসলে আমরা কার্ডিয়াক প্রবলেম বলে থাকি? অনেক সময় ডিফারেন্সিয়েট করা খুবই কঠিন হয়ে যায়। তো সাধারণত গ্যাস্ট্রাইটিসের ব্যথা পেটে হয়, পেটের উপরিভাগে হয়, আর জ্বলতে থাকে। কিছু খাবার খেলে অথবা অ্যান্টাসিড খেলে এটা কমে যায়। আর যদি হার্টের পেশেন্ট হয় তাহলে এটা বুকের মধ্যখানে ব্যথা হবে এবং মধ্যখান থেকে হাতের দিকে, বাম হাতের দিকে একদম, বা চোয়ালের দিকে চলে যাবে এবং এটা খুব অল্প সময় থাকবে, তীব্র ব্যথা হবে। এটা সাধারণত অ্যাসপিরিন বা এই জাতীয় ওষুধে হয়তো কিছুটা কমতে পারে, অথবা হার্টের যে নিডোকার্ড জাতীয় ওষুধ যেটা খান সেগুলোতে কমতে পারে। যদি জ্বলতে থাকে তাহলে আমার মনে হয় অ্যাসিডিটির সমস্যা মনে করা দরকার। আর স্বল্প সময়ে বুকের মধ্যে তীব্র ব্যথা যদি হয়, ক্রাশিং পেইন, মনে হচ্ছে যে মরে যাবে একদম, এরকম অবস্থা হয়, তাহলে হার্টের পেইন মনে করি আমার মনে হয় কোনো নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা ভালো হবে। যেহেতু ঈদে প্রচুর খাওয়া দাওয়া করা হয়, সেটা শুধুমাত্র আসলে যে মাংস তা নয়, তার সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট থাকে, অনেকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও করে থাকেন, সফট ড্রিঙ্কস খেয়ে থাকেন। এক্ষেত্রে যাদের আলসার জনিত সমস্যা রয়েছে, অর্থাৎ পেটের আলসার, তারা কি আসলে এই ধরনের খাবার খেতে পারবে, বা খেতে পারলেও এক্ষেত্রে আসলে কী কী ধরনের সতর্কতা তাদের অবলম্বন করা উচিত? হ্যাঁ, পেপটিক আলসার যাদের আছে, যারা আগে থেকেই ডায়াগনোজড, তাদের এই ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। খুবই পরিমিত পরিমাণে মাংস খাওয়া উচিত এবং সফট ড্রিঙ্ক যতটুকু পারা যায় অ্যাভয়েড করা উচিত। সফট ড্রিঙ্ক অ্যাভয়েড না করলে অ্যাসিডিতে পেট ব্যথা হয়ে যাবে, পেট ফুলে যাবে এবং বেশ অসুবিধার মধ্যে পড়ে যাবেন। আমরা মনে করি যে এই ব্যাপারে তারা সতর্ক থাকবেন এবং তাদের ওষুধ যেগুলো লাগে, সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করা এবং অ্যান্টাসিড বা ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল এইসব ওষুধ সাথে রাখা, প্রয়োজন বোধে ডাক্তারের পরামর্শ মতো, আগেই তো ওনারা পরামর্শ সাধারণত করে থাকেন, সেই অনুযায়ী ওষুধ খেয়ে নেওয়া এটা খুব ভালো হবে। যাদের পিত্তথলির সমস্যা রয়েছে তারা কি আসলে গরুর মাংস খেতে পারবে কিনা, বা কি কি ধরনের অসুবিধা হতে পারে যদি তারা অতিরিক্ত গ্রহণ করে? হ্যাঁ, পিত্তথলির যারা অসুবিধায় ভুগছেন তাদের জন্য বেশি মাংস খাওয়া একটু অসুবিধাজনক, কারণ মাংস হজমের জন্য পিত্তর প্রয়োজন হয়। আর বেশি পিত্ত, যেহেতু তাদের পিত্তের অসুবিধা আছে, কাজে তারা খুবই অল্প পরিমাণে মাংস খাবেন, না হয় ব্যথা উঠে যেতে পারে এবং প্যানক্রিয়াটাইটিস নামক একটা রোগ হয়ে যেতে পারে। কাজেই তাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, পরিমিত মাংস 1-2 টুকরা এটা খাওয়াতে কোনো অসুবিধা আমি দেখছি না। যারা ডায়াবেটিক পেশেন্ট, আমরা যতটুকু জানি যে সুগার কন্ট্রোলের জন্য হাঁটাহাঁটি করা সব থেকে গুরুত্বপূর্ণ, ওই সময়টাতে একজন ডায়াবেটিক পেশেন্ট কিভাবে তার সুগার কন্ট্রোল করতে পারেন? অবশ্যই স্বাস্থ্যনীতি মেনে চলতে হবে। ওষুধ তো উনি খাবেনই, তার মধ্যেও ফাঁকে একটু হাঁটাহাঁটির প্রচেষ্টা করতে হবে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বাসার আশেপাশে, ইভেন বাসার ছাদে, তাও যদি একটু হাঁটাহাঁটি করা যায় তো এটা খুবই ওনার জন্য ভালো হবে। অথবা বাসায় যদি স্বাস্থ্য ভালো থাকে, বাসায় একটু জগিং করতে পারেন, ট্রেডমিলে একটু দৌড়াদৌড়ি করতে পারেন, তাতেও হয়তো ওনার ভালো ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যখন তারা জার্নি করে একটু ঠান্ডা কাশি লেগেই থাকে, ঠান্ডা কাশির সাথে অনেক সময় দেখা যায় একটু অ্যাডভান্স স্টেজে চলে যায়, যেমন নিউমোনিয়ার মতো কন্ডিশন হয়। তাদের ক্ষেত্রে আসলে কি কি ধরনের এক্সট্রা কিছু প্রিকশন বা স্টেপ তারা নিতে পারেন? জায়গা পরিবর্তনের সময় আমরা তাদের জন্য কাপড় টাপড় নিয়ে রাখবো এবং তাদেরকে অতিরিক্ত বৃষ্টিতে ভিজাবো না বা ভিজতে দিব না, তাদের দিকে সতর্ক থাকবো। আর যদি একদম কাশি শুরু হয়ে যায়, প্রথমে আমরা কফ সিরাপ যে কোনো একটা খাওয়াই দিতে পারি, আমরা একটু প্যারাসিটামল আর একটা কফ সিরাপ খেয়ে দিতে পারি। আর যদি বেশি অসুবিধা হয়, জ্বর, কাশি, ঠান্ডা, যেহেতু এখন নিউমোনিয়া হচ্ছে এবং একটা এপিডেমিক আকারে হামও হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি পারি প্রয়োজনে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যদি 3 দিনের বেশি ঠান্ডা, কাশি, জ্বর থাকে। কারণ প্রিভেন্ট করা খুবই জরুরি। না হয় হয়তো ঈদের মধ্যে এমনি তো হাসপাতালগুলা তুলনামূলকভাবে বন্ধ থাকবে। সবাই হ্যাঁ, ছুটিতে হ্যাঁ, থাকে। সবার জন্যই একই অবস্থা। তো এই দিকে সতর্ক থাকতে হবে। জি স্যার, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে ঈদে যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে, অথবা যারা নন ডায়াবেটিক বা নন কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে, তারাও কিভাবে আসলে সুস্থ থাকতে পারেন ঈদ উদযাপন করেও, সেই বিষয়টি নিয়ে জানবো। তবে একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।